আমার ভাইরা, আমরা তো মৃত্যুবরণ করার পরে কবরস্থানে মাটির ভিতরে রেখে আসছি। ওই জায়গায় যাওয়ার পরে কি হয় আমাদের জানা দরকার আছে কিনা? আমরা তো শুধু ওই মাটির ভিতরে রেখে চলে আসি, এরপরে আর কোনো খবর আমাদের থাকে না। লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, বাড়ি গাড়ি করেছেন, সন্তানগুলো ব্যারিস্টারি পড়ানো লন্ডনে পড়াইলেন, কিন্তু একজন সন্তান আপনার পরিবারের ভিতরে একজন কোরআন হাফেজ নাই, একজন আলেম নাই। আপনি এতগুলো সম্পদ রাখার পরে যখন কবরে আপনি চলে যাবেন, আপনার এই কবরে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মেডিকেল সায়েন্স বলতেছে একজন মানুষ যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে একটা লাশের বয়স যখন কবরের ভিতরে 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যাওয়ার পরে মাথার চুলগুলো আর দাড়িগুলো, মহিলা হোক পুরুষ হোক, সব দাড়ি চুলগুলো আস্তে আস্তে খসে খসে পড়ে যায়। 5 দিন যখন কবরে বয়স হয়ে গেল, এই মানুষগুলোর হাতের চারাগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়ে যায়। 7 দিন যখন টাইম হয়ে যায়, ওই কবরের ভিতরে একজন মানুষের পেটটা এরকম ফুটবলের মতো উঁচু হওয়া শুরু হয়। দেখেন না, অনেক মানুষ মারা যাওয়ার পরে, যারা স্ট্রোক করে মরে, বিশেষ করে এই লোকগুলো মারা যাওয়ার পরে পেট আস্তে আস্তে ফোলা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, যখন 7 দিন বয়স হয়ে যায়, মেডিকেল সায়েন্স প্রমাণ করে 7 দিন বয়স হয়ে যাওয়ার পরে কবরের ভিতরে পেটটা তার ফুটবলের মতো উঁচু হয়ে যায়। এরপরে 15 দিন যখন টাইম হয়ে যায়, এই পেটটা আস্তে আস্তে এত বিকট শব্দ ধারণ করে, বিকট শব্দে পেটটা ফেটে তার নাড়ি ভুরুগুলো বের হয়ে যায়। আমার ভাইরা, আমরা কোনো খবর আর কবরে নিতে যাই না। কবরে রাখার পরে মানুষের আর সেই দিকে কোনো টেনশন নাই, কি বলেন? আমার ভাইরা, এরপরে 15 দিন যখন হয়ে গেল, মানুষের সব চুলগুলো ফুলে পড়ে গেছে, দাড়িগুলো খুলে পড়ে গেছে, হাতের চারাগুলো খুলে খুলে পড়ে গেল। এই লোকটার আর কোনো চিহ্ন থাকে না। মহিলার পুরুষ যাই হোক না কেন, কবর থেকে যখন লাশগুলো আপনি তুলতে যাবেন, পুরুষ কি মহিলার চেনা যায় না। দেখবেন কোনো মানুষ যদি কেউ হত্যা করে মেরে ফেলে দেয়, কিছুদিন পরে যদি আবার প্রশাসনের লোক তুলতে আসে, অনেক জায়গায় দেখবেন তুলতে এসে যে কেমনে মারল, তার আলামত আছে কিনা, এই জন্য আবার পোস্টমর্টম করার জন্য ওখান থেকে লাশ উঠানো হয়। ওই যারা উঠায় এরা বলেছে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওনাকে কাটাছেড়া অনেক কিছু করা হয়, ওই সময় সব কিছু ধরা পড়ে যায়। আমার ভাইরা, যখন 15 দিন টাইম হয়ে গেল, টাইম হয়ে যাওয়ার পরে লাশটার পেটটা ফেটে গেল, নারী ভুঁড়িগুলো বের হয়ে ওর ভিতরে পোকা ধরে শুরু হয়ে যায়। দেখবেন রাস্তার পাশে যদি কোনো শিয়াল বা কুকুর মারা যায়, ওই শিয়াল কুকুরের ভিতরে কিন্তু পোকা ধরে যায়। ওই রকম ভাবে 15 দিন টাইম যখন হয়ে যায়, পেটের ভিতরে পোকাগুলো খাওয়া শুরু, ওই গোস্তগুলো নারী ভুঁড়িগুলো খাওয়া শুরু করে দেয়। আমার বাড়ির পরে যখন 1 মাস বয়স হয়ে যায়, আস্তে আস্তে শরীরের যত রক্ত মাংসগুলো আছে আস্তে আস্তে খসে খসে পড়া শুরু হয়ে গেল। এরপরে যখন 6 মাস কবরের ভিতরে বয়স হয়ে গেল, এই কামানের হাড়গুলো দেখতেছেন, এই হাড়গুলো আস্তে আস্তে করে সব চাইতে দুর্বল হাড় হলো কামানের হাড়। এইগুলো আস্তে আস্তে মাটি খাওয়া শুরু করে দেয়। 1 বছর যখন বয়স হয়, আপনার শরীরের ভিতরে মাংস বলতে আর কোনো কিছু থাকে না। এরপরে যখন 20 বছর 30 বছর কবর হয়ে যায়, আপনার হাড়গুলো হাতের জোড়াগুলো, মানুষের শরীরের ভিতরে 360টি জোড়া আছে, সমস্ত জোড়াগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়ে যায়। মেডিকেল সায়েন্স বলতেছে 50 বছর যখন একজন মানুষ কবরে থাকে, তার শরীরে আর কোনো গোস্ত তো থাকে না, হাড্ডিগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়। এরপরে যখন আর 100 বছর হয়ে যায়, ওই লোকটার কবর খুললে কিচ্ছু পাওয়া যায় না, শুধু পায়ের হাড় আর হাতের হাড্ডিগুলো 100 বছর পরে পাওয়া যায়, থাকে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, আমার যারা বন্ধু হবে, আমার যারা ওলি হবে, এই লোকগুলো লাশগুলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরে হেফাজত করে রাখবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।